টাস্কফোর্সের অভিযানে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? রাত্রে কুমিল্লার নিমসার বাজার এই অঞ্চলের সবচেয়ে বড় কাঁচা সবজির পাইকারি মোকাম। এখানে সকাল থেকে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হচ্ছে। মূলত বাজারে হঠাৎ করে আলুর দাম কিন্তু আমরা 70 থেকে 80 টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি এবং পেঁয়াজের দাম 115 টাকা বিক্রি হচ্ছে কেজি দরে। তো সেই জন্যই আজকে নিমসার বাজারে এখানে অভিযানে আসছেন এখানে টাস্কফোর্সের কর্মকর্তারা। সকাল থেকে এখানে বেশ অনেকগুলো আড়তদার এবং পাইকারি বিক্রেতাদের সাথে তারা কথা বলেছেন এবং তাদের ক্রয় ভাউচার এবং মূল্য তালিকা সেগুলো তারা যাচাই বাছাই করেছেন। তাদেরকে মূলত সতর্ক করা হচ্ছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে তাদের কাছে ক্রয় ভাউচার না থাকার কারণে। তারা বলছেন যে এলসির যে আলুটি এখানে বিক্রি হচ্ছে কোথাও 43 টাকা, কোথাও 51 টাকা, কোথাও 55 টাকা এবং যেগুলো দেশীয় কোল্ড স্টোরেজে রাখা আলু সেগুলো বিক্রি হচ্ছে 58 টাকা পাইকারি দরে। সেগুলোই কিন্তু খুচরা বাজারে 70 টাকা, কোথাও 80 টাকা বিক্রি হচ্ছে। তো এই ব্যাপক তারতম্যের কারণেই তারা বিক্রেতাদেরকে সতর্ক করছেন যেন সঠিক দামে বিক্রি করে এবং এখানে পণ্যের ক্রয় ভাউচার সংগ্রহ রাখার জন্য সবাইকে বলা হচ্ছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা সহ পুলিশ সহ কিন্তু এই অভিযান সকাল থেকে পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীরাও বলছেন যে আসলে তারা যাদের অনেকেই আসলে ফোনে দামগুলো নির্ধারণ করে থাকেন অনেক ব্যবসায়ীরা, যার ফলে কিন্তু এরকম সমস্যাগুলো পড়ছে, ওরা ক্রয় ভাউচার দেখাতে পারছেন না। তো এই বিষয়গুলোই আসলে দৃষ্টি আকর্ষণে দেওয়া হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা এখানে পাইকারি যে দামে বিক্রি করেন কয়েক দফা দাম বেড়ে গিয়ে খুচরা বাজারে আসলে মূলত এগুলার মধ্যস্বত্বভোগীদের কারণেই এই বাজারে খুচরা পণ্যের দাম বেশি। এবং এখানে অন্যান্য যে সকল সবজি রয়েছে সকল সবজি বিক্রেতাদেরকেও তারা সতর্ক করছেন যেন সবাই ক্রয় ভাউচার সংগ্রহ করে এবং এখানে আসলে এখান থেকে যে কাঁচা সবজিটি বিভিন্ন জায়গায় যাচ্ছে, এখানে দাম বাড়লে তার প্রভাব পড়ে কিন্তু খুচরা বাজারে। এখান থেকে সকাল থেকেই পরিচালিত এখন পর্যন্ত প্রায় 32,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এই ছিল কুমিল্লা নিমসার বাজার থেকে রাত্রি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কুমিল্লা নিমসার বাজারে অভিযান পরিচালনা করছে টাস্কফোর্স। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। দেখছেন